একক প্রার্থী নিয়ে মাঠে ইসলামী দলগুলো। আসছে নতুন নির্বাচনী সমঝোতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা জোরদার হচ্ছে। ইতিমধ্যেই কিছু দল নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার বিষয়ে পর্দার আড়ালে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য গঠনের চেষ্টায় রয়েছে। নিবন্ধিত এবং শক্তিশালী ভোটব্যাংক থাকা ইসলামী দলগুলোকে নিয়ে সম্ভাব্য একটি ৮ দলীয় সমঝোতার রূপরেখা তৈরি হচ্ছে। এই সমঝোতায় মধ্যমপন্থী দল যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপিকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। লিয়াজো কমিটির সদস্যরা এই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা জোট চূড়ান্ত হয়নি, সবকিছুই এখনও আলোচনা পর্যায়ে রয়েছে এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই প্রক্রিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ অংশ নিচ্ছে না। তাদের পক্ষ থেকে বরং বিএনপির সঙ্গে একটি জোট গঠনের কথা ভাবা হচ্ছে। এদিকে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হেফাজতের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইনুসের মধ্যে বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। বিএনপিও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, বিশেষ করে ফেব্রুয়ারিকে ঘিরে সম্ভাব্য নির্বাচনের সময়সূচি মেনে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে যে তারা বৃহত্তর ইসলামী ঐক্য গঠনে আগ্রহী। তারা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই ঐক্যে যোগ দিক। যদিও অতীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের তীব্র সমালোচক ছিল, বর্তমানে উভয় দলই জাতীয় স্বার্থ ও উম্মার বৃহত্তর কল্যাণের দিকটি বিবেচনায় নিয়ে এগোতে চাচ্ছে। সম্প্রতি মগবাজারের এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বলেন, দেশের আলেম সমাজ এখন বোঝেন ইসলামী শক্তির মধ্যে ঐক্য ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। সেই লক্ষ্যেই তারা কাজ করছেন এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। ফাইজুল ইসলাম ৩৬, J24।